বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান এই উপমহাদেশ এক সময় রাজত্ব করেছে কারা? এক সময় করেছে মুসলমানেরা। তারপরে হিন্দুস্তান তৈরি হয়ে গেল, ভাগ ভাগ হয়ে গেল। এটা আবার রাজত্ব করলো কারা? ব্রিটিশ আমল। আরে ভাই কথা কন না কেন? ব্রিটিশরা কত বছর রাজত্ব করলো? 200 বছর তারা ক্ষমতা দেখাইলো। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা পুড়িয়ে মেরেছে, তারা জবাই করে মেরেছে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলাইছে, 2 পাকে উপর দিকে বেঁধে রেখেছে, মাথাটাকে নিচে পুরা উলঙ্গ করে রেখেছে এবং কুকুরকে লেলায়া দিয়েছে কামড় দেওয়ার জন্য। ও বাংলার মুসলমানেরা, ইতিহাস পড়ুন। এত কষ্ট দেওয়া হয়েছে এবং ইংরেজদের বীজ প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকায়া দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। তারা ঘোষণা দিয়েছে, তারা যখন পালিয়ে যায়, তারা ছাড়তে যখন বাধ্য হয়, তারা একটা ঘোষণা দিয়েছিল। ঘোষণাটা হলো, আমরা চলে যাব, তবে আমাদের আদর্শ প্রত্যেকটা মানুষের ভিতরে বীজটা আমরা ঢুকায়া যাব। কিন্তু সে সময় মুসলমানদের পক্ষ থেকে একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, তার নাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। তিনি জিহাদ করেছিলেন, দেওলবী রহমাতুল্লাহ আলাই, তারা জিহাদ করেছিলেন, মোবারক রহমাতুল্লাহ আলাই। সে সময় বড় বড় আলেম ওলামা, প্রায় 70,000 আলেম ওলামা শহীদ হয়েছেন এই ব্রিটিশ খেদা আন্দোলন করার জন্য। ও বাংলার মুসলমানেরা, সে সময় থেকে বর্তমান পর্যন্ত আলেম ওলামাদের অবদান কম নাই। যারা আলেম ওলামাদের অবদানকে তারা ফেরত দিতে চায়, প্রত্যাখ্যান করতে চায়, বুঝতে হবে তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই। ও মুসলমানেরা, গভীর মনোযোগ দিবেন। তারা এই কথা বলেছিল সে সময়। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাই বক্তব্য দিয়ে বলেছিলেন, তোমরা ব্রিটিশ তৈরি করতে চাও প্রত্যেকটা আমাদের সন্তানদেরকে, তবে আমি কাসিম নানুতুবি এই ঘোষণা আজকে আমি দিলাম, আমাদের সন্তানদেরকেও আমরা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহওয়ালা, আমরা প্রত্যেকটা মুসলমানদের সন্তানদেরকে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। এই ঘোষণা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইও দিয়েছিলেন। এরপরে কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে বড় বড় আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে। অনেক লম্বা ইতিহাস। তারা চলে গেল, দেশ ভাগ হয়ে গেল। তারা চিন্তা করলো, কি ব্যাপার রে, আমরা ব্রিটিশরা চলে গেলাম, এরপর ইংল্যান্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারা এই তাদের রাষ্ট্র থেকে আমরা পালিয়ে আসার পরও আমাদেরকে খেদাইছে। এরপর আমরা চলে আসার পরও আমরা যে বীজ বপন করলাম, আমাদের বীজ অনুযায়ী কাজ হলো না কেন, ফসল হলো না কেন? তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করে, কিন্তু তারা আমাদের আদর্শ তাদের ভিতরে নাই কেন? তারা গবেষণা করে দেখলো, আমরা 30 বছর, ও মুসলমানেরা, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি স্কুলে আমাকে ভর্তি করতে গেছে, তো বলছে এখন নেওয়া যাবে না, 4 বছর অথবা 5 বছর বয়সে আমাকে ভর্তি করতে গেছে। বলছে কত বছর? ধরেন 5 বছর। বলছে না, ভর্তি করা যাবে না, 6 বছর পার হতে হবে। এরকম ছিল না আগে স্কুলগুলোতে? আপনার স্কুলগুলোতে 6 বছরের আগে বাচ্চাদেরকে ভর্তি দিত না। এখানে হেডমাস্টার আছে, জি, এখন 5 বছর। কারণটা প্রত্যেকটা মুসলমানদেরকে বলছে, আজকে শুনে যান। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায়, আমার অবলা সরলা সম্মানিত মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরি,
আজকের আলোচনাটা খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং আমল করার জন্য চেষ্টা করবেন। এই ষড়যন্ত্র হলো কেন? কারণ হচ্ছে সে সময় স্কুলে ভর্তি নিত না, স্কুল শিক্ষক যারা ছিল তারাই বলতো বাচ্চাদেরকে মসজিদে পাঠাও, মক্তব পড়াও, প্রথমে কোরআন শিক্ষা দাও। আমি আমার কথা বলছি, আমি যখন ভর্তি হতে গেছি আমাদের মাস্টার সাহেবের কথা বলেছেন, মক্তবে পড়েছি, প্রথমে কোরআন পড়েছি। ইংরেজরা তারা যে গবেষণা করলো কি ব্যাপার রে, এরপরেও মুসলমান তৈরি হয়, কারণটা কি? তারা নাস্তিক তৈরি হয় না কেন? তারা গবেষণা করে দেখলো তাদের ভিতরে সর্বপ্রথম যে এলেমটা দেওয়া হয় সে এলেমটার নাম হচ্ছে কোরআনী এলেম। তাদেরকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয়, কালিমা শিক্ষা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন ঠিক না বেঠিক? শিক্ষার নাম কি? কথা বলেন না কেন? শিক্ষার নাম কি? কালিমা। শিক্ষার নাম কি? কালিমা। কালিমা তাইয়্যিবা শিক্ষা দেওয়া হতো, কালিমায়ে শাহাদাত শিক্ষা দেওয়া হতো। সে সময় কমপক্ষে 4টা কালিমা শিক্ষা দেওয়া হতো। কি বলেন? পড়েন না ছোটতে? আর এখন একটা বাচ্চা আপনার MA পাস করে, ডিগ্রি করে, মাস্টার্স শেষ করে, এরপরও 4টা কালিমা কেন 2খান কালিমাই পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, দেখেন 100 জন যদি মাস্টার্স পাস করে তার মধ্যে আমার বিশ্বাস আমি বর্তমানে যে অবস্থা দেখতেছি 50%-এরও বেশিরভাগ কালিমা পারে না। 1টা থেকে 2টা। আপনার বিশ্বাস না হলে আজকে যান আপনার সন্তানকে আপনি প্রশ্ন করুন, কালিমায়ে মুজাম্মিল পড়ো। কি ভাই? কালিমায়ে শাহাদাতটা অর্থ সহকারে শোনাও। কালিমে শাহাদাত তো ছোট, কালিমায়ে শাহাদাতটা অর্থ সহকারে শোনাও। আজকে বাড়িতে যাওয়ার পরে আপনার ভাতিজাকে, আপনার নাতিকে, আপনার পোতাকে, আপনার যারা আত্মীয় স্বজন জিজ্ঞেস করেন, কলেজে পড়ে, ক্লাস 9-10-এ পড়ে, আপনি প্রশ্ন করেন, তারা গবেষণা করার পরে দেখলো সব কিছুর মূল হচ্ছে কালিমা, কোরআন, হাদিস। সব কিছুর মূল কি? কালিমা, কোরআন, হাদিস। এই গবেষণা করার পরে তারা চিন্তা করলো, থিওরি নিল 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আজকে সব ভেঙে দিব, গমর সমস্যা আছে। 2টা তারা পদক্ষেপ নিল। নাম্বার 1, প্রত্যেকটা মুসলমানের যে সন্তান হবে, সন্তান যেন বাড়িতে না হয়, সেই সন্তানগুলো যেন ক্লিনিকে যেন হয়। আবার যে ক্লিনিকওয়ালারা আছেন, আমার উপরে মন খারাপ করিয়েন না। মন খারাপ করলো আমার করার কিছু নাই, ঠিক না বেঠি? রিজিকের ফয়সালা কই থাকে ভাই? দুনিয়ার সমস্ত মানুষ আপনার আমার বিরুদ্ধে যদি চলে যায়, শুধুমাত্র একমাত্র আল্লাহ যদি আপনার আমার পক্ষে থাকে, আর কিছু দরকার। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার আমার পক্ষে যদি চলে আসে, আল্লাহ যদি আমাদের বিপক্ষে চলে যায়, এই পক্ষের মানুষ আমাদের প্রয়োজন নাই। এবার আসেন, ক্লিনিক তারা তৈরি করলো, কারণ তার আগে কিছু হবে, একটু পেটের মধ্যে ফুটফাট আবিজাবি, এই আল্ট্রাসাউন্ড করতে হবে, ঠিক না বেঠি? বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে তারাই ঘোষণা দিচ্ছে কি, এই আল্ট্রাসাউন্ড করলে পেটের মধ্যে যে পানি আছে সেটা শর্ট হয়ে যায়। কি হয় ভাই? শর্ট হয়। আর পানি শর্ট হওয়ার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের আগের যে মা বোনেরা ছিলেন, তারা যখন গর্ভবতী হয়েছেন, 1টা 2টা 5টা 7টা 10টা পর্যন্ত বাচ্চা তারা জন্ম দিয়েছে। তারা পেটের মধ্যে বাচ্চা আছে 5 মাস 7 মাস 8 মাস 9 মাস পর্যন্ত তারা কাজ করেছে ঠিক মতো, ঠিক না বেঠিক? তারা কান ভাঙাইছে, তারা আটা পিসাইছে, তারা ডাল তৈরি করেছে, তাদের কোনো কষ্ট হয় নাই, বরঞ্চ তারা সুন্দরভাবে সন্তান জন্ম দিয়েছে, আবার সেই সন্তানদেরকে মানুষও করেছে। আগে 8টা 10টা সন্তান ছিল, দেখেন সেই সন্তানেরা মা বাবার খোঁজ খবর নিয়েছে, খেদমত করেছে, যত্ন নিয়েছে,
এবং মুরব্বীদেরকে দেখলে তারা সম্মান ইজ্জত করেছে। এখন বর্তমানে যত শিক্ষিত তত আচার ব্যবহার নাই। ঠিক বললাম না ভুল বললাম? আমরা নিজেরাই ছোটতে দেখেছি, মুরব্বীরা বসে আছে, দোকান পাশারে কোন ছেলে যুবকদেরকে দেখি নাই বিড়ি খেতে, সিগারেট খেতে। আর বর্তমানে মুরব্বী বসে আছে, এমনকি বাপের সামনে সন্তানে বিড়ি টানে, সিগারেট চালায়। আপনাদের এলাকার কথা বলতেছি না, আছে বাপ আছে, চাচা আছে, দাদা আছে। এমনও অবস্থা দেখেছি, আমার নিজের চোখে দেখা, মানুষের কথা আমি বলতেছি না। বাবা ছেলে আপন ভাই ভাই একসাথে সিগারেট খায়। আপনারা দেখছেন কিনা আপনারা জানেন। নিজের আপন দুই ভাই বসে আছে, ছোট ভাই বড় ভাই সিগারেট টানছে। এরকম দৃশ্য কি আপনারা দেখছেন? আমার ভাইরা এবার আসে, চাচা ভাতিজা। তো যাই হোক, এই তারা কৌশল তৈরি করলো, ক্লিনিকে যখন সন্তান হবে উপযুক্ত দিনদার পরেশগার ভালো মানুষ, পবিত্র মা, এরকম ভালো মানুষের দ্বারা কানে আজান, ডান কানে আজান, বাম কানে একামত, এই লোকগুলো রাত্রি 1টার সময় হবে ক্লিনিকের মধ্যে, ওই জায়গাতে তো ভালো মানুষ পাওয়া সম্ভব হবে না। যাকে তাকে তেরে মেরে দিয়ে আজানটা কোন রকম পার করবে, ঠিক না বে ঠিক? প্রথমে যদি একটা সন্তানের জীবন শুরু, আপনি প্রথম যে কাজটা শুরু করবেন সেটাই যদি ভুলভাল দেওয়া হয়, তাহলে সেই কাজটা কেমনে ভালো হতে পারে? সেই সন্তানটা কেমনে আল্লাহ হতে পারে? এটা সম্ভব নয়। এই তারা ম্যাপ আঁকালো, দিয়ে তারা ক্লিনিকগুলো, তারা একটা ব্যবসা বাণিজ্যর একটা কারখানা তৈরি হয়ে গেল। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। এরপরে সিজার হবে। সিজার হওয়ার পরে একটা মা, আমার মা বোনের যদি সিজার হয়, তার 100%-এর মধ্যে বলা যায় 60% সংসার করার তার ক্ষমতা কমে যায়। কি ভাই? তার মোটামুটি 50%-এরও বেশি সংসার করার ক্ষমতা কমে যায়। এই ধরনের তারা চক্রান্ত করলো, নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা কিন্ডার গার্ডেন অথবা ইংলিশ মিডিয়াম তারা চালু করে দিল পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা এলাকায় এলাকায়। কারণ যেন ঘরে ঘরে, মুসলমানদের ঘরে কোরআন শিখনেওয়ালা সন্তান যেন তৈরি না হয়। সর্বপ্রথম একটা বাচ্চার ভিতরে কোরআনের আলো যদি না যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বাণী না যদি যায়, আমরা ছোটতে দেখেছি, এখনো দেখি নুরানি মাদ্রাসাগুলোতে বারবার পড়ানো হয়, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই শিশু বাচ্চারা তাদের জবান দিয়ে বের হয় এই আদর্শগুলো, এই নবীর আদর্শগুলো তারা কেমনে বাদ দিবে, এই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই জন্য দেখেন এখন বর্তমানে নাস্তিকতা এটা দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়ছে। কারণ বাড়ছে কেন? বাড়ার কারণটা কি? বাড়ার কারণটা একটাই, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি।